हाय फ्रेंड्स नमस्कार আমার নাম গৌতম মন্ডল ফাউন্ডার অফ আরতি এন্টারপ্রাইজ সুদূর শান্তিপুর থেকে নমস্কার দাদা নমস্কার, আমার নাম আনন্দ হালদার। আমি শান্তিপুর থেকে আসছি। 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে আমি এখানে কাজ করছি। এখানে কোনো অসুবিধা জিনিস বলতে নেই। এখানে এসে আপনারা কাজটা নিঃসন্দেহে করতে পারেন। প্রচারে যে জিনিসটা পাচ্ছেন আপনি এখানে এসেও সেই এই জিনিসটাই পাবেন। এই মালটা স্যার যেরকম দেয় সেরকমই পুরোই নিয়ে নেয়, লাভবানই হবে। কাজটা খুব সুন্দর কাজ, মানে বাড়িতে সবাই করতে পারবে, শুধু একজনের জন্যই নয়, সবাই করতে পারবে। বিজনেস খুব সুন্দর, আপনারা করতে পারেন। হাই ফ্রেন্ডস নমস্কার আমার নাম গৌতম মন্ডল ফাউন্ডার অফ আরতি এন্টারপ্রাইজ। যারা আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার তারা প্রত্যেকেই আমাকে চেনেন এবং জানেন। আমি দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিলাম, বেসিক্যালি ইউটিউবে নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে। এরকম নয় যে আমার কোনো মানে ইচ্ছাকৃত, এরকম নয়। সত্যি কথা বলতে সময়ের বড় অভাব ছিল এবং ভিডিও করা আছে অনেক, কিন্তু সেগুলোকে আমরা আপলোড করে উঠতে পারিনি। যে সময়ের সমস্যা বলতে পারেন, প্রসেসের সমস্যা বলতে পারেন। তো এই নতুন বছরের শুরুতে পুরনো বছরের শেষ থেকে আমরা যে ভিডিওগুলো ছাড়বো, এটুকু বলতে পারি যে নতুন বছর থেকে আপনারা প্রতি মাসে অন্ততপক্ষে 2টো করে আমার নিজেদের ক্লায়েন্টদের আপনি ভিডিও পাবেন। আর এই শীতকালীনে আমরা তো সবসময় ভিডিও করতে থাকি। শীতের সময়টায় আমার ভিউয়ারদের আমি ক্ষমা প্রার্থী, অত্যন্ত ক্ষমা প্রার্থী, কারণ অনেকেই মেসেজ করেন, অনেক মেসেজ আমাদের কাছে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনাদের পরিচিত এরিয়া, কারণ এই ফ্যাক্টরি থেকে আমার যত সমস্ত ভিডিও যায়। তো আজকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিছনে গাড়ি অলরেডি আছে। তো সুদূর শান্তিপুর থেকে আমাদের এক ক্লায়েন্ট, বিগত 2 বছর হতে চললো উনি আমাদের সাথে যুক্ত। তো আমি দেখে নেবো দাদাকে। নমস্কার দাদা। নমস্কার। আপনার একটু পরিচয়টা দিন, কত দূর থেকে আসছেন বা কিভাবে আমাদের সাথে। আমার নাম আনন্দ হালদার, আমি শান্তিপুর থেকে আসছি। বিগত 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে আমি এখানে কাজ করছি। তো আশা করি স্যারের সাথে, স্যারের যে কথাগুলো বলেছিল তো অক্ষরে অক্ষরে সমান সমান আমরা পেয়েছি। যখন আমরা এই কাজটার জন্য আসি তখন আমাদের সন্দেহ হয়েছিল যে মাল নেবে কি না, কিংবা এই কথা দিয়ে কথা রাখবে কি না, এরকম একটা সন্দেহজনক হয়েছিল। তা দেখলাম কাজ করার পরে বুঝতে পারলাম যে না, 100তে 100ই পাওয়া যোগ্য মোটামুটি, মানে কোনো অসুবিধে কোনো কারণ নেই। তা খুবই ভালো, আমাদের কোনো অসুবিধে হয় না, লেনদেনের ব্যাপারেও না, জিনিসপত্র নেওয়ার ব্যাপারেও না, কোনো কিছুতে না, সব কিছুতেই খুব সুন্দর। খুব সুন্দর। তো আমরা একটু এখান থেকে ছেড়ে একটু বাইরের দিকে যাব, কথা বলি। যে ধরুন আপনি আমাদের সঙ্গে প্রায় 1.5 বছর থেকে প্রায় 2 বছর হতে চললো আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার এখনো মনে আছে আপনি এসেছিলেন আর ম্যাডাম এসেছিল, তাই তো? দুজনে মিলে এসে আমার সাথে কথা বলে, আপনারা দেখে আপনারা সেই দিনেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তো আপনাদের আমার সাথে যুক্ত হওয়ার আগে কতজনের ভিডিও দেখেছিলেন? অনেকজনের দেখেছিলাম, কারণ আপনাদের ওই সাইডেও আছে, গঙ্গার ওপারেও আছে, অন্য জায়গায়ও গেছিলাম, কিন্তু এরকম সুবিধাজনক আমি কোনো জায়গায় পাইনি। আচ্ছা, এইখানে যেটা পেয়েছি আমি। আচ্ছা, আর কি কি ভয় ছিল যে হ্যাঁ বিজনেসটা করতে যাব, একটা ইনভেস্টমেন্ট আছে, এবং ইনভেস্টমেন্টের থেকেও সব থেকে বড় ব্যাপার হলো যে কতদিন চালাতে পারবো। আমার তো ইনভেস্টমেন্টটা হয়ে গেল, কতদিন মাল নেবে, বা সত্যি কি এটা আমি এটা ফেসবুক দেখে যাচ্ছি বা ইউটিউব দেখে যাচ্ছি, যে সেটাকে কতদিন আমরা চালাতে পারবো, এই ভয়টা কি তোমার মধ্যে ছিল? এটা আমার মধ্যে ছিল। অনেকে বলে এরকম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল হয় না, মেলে না। কাজে গেলে পরে তখন দেখা গেল মেলে না। কিন্তু আপনার কাছে যতদিন এসছি, মানে কথায় আর কাজে কোনো তফাৎ পাইনি। তফাৎ নেই। এবং সত্যি কথা বলতে আমার মনে হয় সেই সময়ে নদিয়া ডিস্ট্রিক্টে তুমি প্রথম, নদিয়া ডিস্ট্রিক্টে তুমি প্রথম, শান্তিপুর এখন অনেকজন হয়ে গেছে। কিন্তু এই যে 1.5 বছর ধরে তোমরা 2 বছর ধরে আমাদের সাথে কাজ করছো, আমরা প্রথম দিন যা যা জিনিসগুলো বলেছিলাম যে দেখো পরিশ্রম আছে, কাজ করতে হবে। তুমি বোধহয় এর আগে যেটা করতে সেটা মাছের ব্যবসা করতে, এখন কি আর করো মাছের ব্যবসা? মাছের ব্যবসা আমরা এখনো আর রয়েছে, কিন্তু এটাও করি আমি, তার সাথে সাথে এটাও করি। আচ্ছা, অনেক লোকে বলে যে এই ব্যবসাটাতে মানে ঠকানো ব্যবসা, পরিষ্কার একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলে ঠকানো ব্যবসা। সত্যি কি তোমার আজকে 1.5 বছর ধরে মনে হয়েছে কোনো জায়গাতে যে আমাদের সাথে কাজ করে তুমি ঠকে গেছো? না, এরকম কোনো সংকেত কোনো সময় আসেনি। কোনোদিন আমরা বলেছি যে না তোমার মাল খারাপ হয়েছে, মাল নেব না? না, এখনো পর্যন্ত সেই কথা এখনো পর্যন্ত আমাদের অফিস থেকে যায়নি বা আমরা অফিস থেকে কেউ বলেও নি। কোনোদিন এরকম হয়েছে যে মানে ধরো মাল হয়ে গেছে, আচ্ছা এই মালটা নেই গো, তুমি 2 মাস পরে এসো, বা ফোন করেছো ফোন ধরেনি না মাল আনতে আসার জন্য বা মাল দিতে আসার জন্য? না, ফোন করলে সঙ্গে সঙ্গে ফোন ধরেছে, আর আমি টাইম চাইলে সেই টাইমের ভিতরেই দিয়েছে। মানে কোনো সময় বলেনি যে আপনি যে টাইম দিয়ে চাইছেন সে টাইম দেওয়া যাবে না। কিন্তু আমার দেখি যে
আমি গাড়ির জন্য অনেক ঠিক, সময় ঠিক, ভাড়া থাকে তো অবশ্যই, অনেক সময় অবশ্যই। বলি, হ্যাঁ তা আমি বলেছি যে আমাকে এই টাইমটা এই দিনে দেবেন, তাহলে ঠিক। আমার গাড়িটা ছুটি থাকে, ছুটি। সেই দিনকে আমি যেতে পারবো। তো ম্যাডাম সেই দিনই দিন দিয়েছে, কোনো সময় বলেনি যে আমাদের আজকে যে হবে না। সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমটা ভালো না খারাপ? না, খুবই ভালো। টাকা পয়সার লেনদেন, দেখো ব্যবসা করছো পেমেন্টের জন্য, হ্যাঁ, টাকা পয়সা না আমাদের এখানে লেনদেন, মাল ফেলার পরে কি কোনোদিন কোনো টাকা আটকে না তোমার? না না না, এরকম কোনো এখনো পর্যন্ত হয়নি। হয়নি। আমাদের যেটুকু বাকি থাকে সেটা 7-10 দিনের মধ্যে তোমার কাছে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম এ কথাও বলে দিত, আমাদের স্মরণ করিয়ে দিত যে আপনি 7 দিন পরে অন্তত আমাকে স্মরণ করিয়ে একটা দেবেন। ফোন করবেন। হ্যাঁ, কারণ আমাদের মনে নাও থাকতে পারে, কাস্টমার ঠিক। তো আর আপনার মতন একটা নয়, একদম, অনেকগুলাই আছে, একদম একদম। তাহলে সবারটা মনে রাখা সম্ভব না। অন্তত ফোন করে আমাকে একটু জানিয়ে দেবেন যে আমাদের পেমেন্টটা হয়নি। ম্যাডাম বলার সঙ্গে সঙ্গে সেদিনকে পেমেন্ট হয়ে গেছে, Payment হয়ে এরকম হয়েছে। কোনো অসুবিধে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, যতদিন ধরে কাজ করছি, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। ভারতী এন্টারপ্রাইজে ধরো মানে অনেক লোক তো ভিডিও দেখছে, অনেক লোকে এখনো ভাবছে যে করব কি করব না, বা অনেক ফ্যামিলি ম্যান, মানে যেমন তুমি ফ্যামিলি ম্যান, তুমি ম্যাডাম দুজনে মিলে একসাথে ব্যবসাটাকে করছো, এরকম অনেক লোক ভাবছে যে কি করব। এটাই বলতে চাইবো যে এই জায়গাটা সঠিক জায়গা, আপনারা আসতে পারেন, এসে কথা বলে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ আমি এতদিন যখন কাজ করছি, আমি যখন ঠকিনি, আপনারাও ঠকবেন না, এটুকু বলতে পারি। তা মানুষের ভয় আসতে পারে, কারণ ফেসবুক ইউটিউবিতে যা এখন ফল্ট Fraud হচ্ছে, হচ্ছে, একদম। অনেক কিছুতে ফল্ট হচ্ছে, এই জন্য মানুষের একটা ভয় থাকতে পারে। ঠিক। তা তার জন্য দর্শককে বলতে পারি যে আপনারা এখানে আসতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন, নিঃসন্দেহে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধে কোনো কারণ নেই। আমরা অনেক জায়গায় ভিডিও দেখে এক জায়গায় গিয়েছিলাম, আচ্ছা। কিন্তু সেখানে ভিডিওর সাথে আর ফেসবুকের মানে ইউটিউবের সাথে যে ঠিক। কথাগুলা, সেই কোম্পানিতে যে আমি সেই জিনিসটার মিলটা পাইনি। ঠিক। কিন্তু এইখানে স্যার যা বলেছে, আমি এখানে এসে সেই অক্ষরে মানে তুমি অক্ষরে ভিডিওতেও যা দেখেছো, হ্যাঁ, আমরা এখানে এসে সেম এসে এখানেও তাই সেখানে দেখেছো। মিলটা পেয়েছি। মানে 100তে 100ই তুমি দিতে পারো। 100ই, আমি তো প্রথমেই বলে দিলাম যে 100তে 100ই দেয়া যাবে। তারপরের স্টেপ আমাদের সাথে যুক্ত হলে, যুক্ত হওয়ার পরে তোমার কাছে মেশিন গেল, মেশিন যাওয়ার আগে আমরা ট্রেনিং করাই। ট্রেনিং করেছিলে এখানে? হ্যাঁ, ট্রেনিং এর আমাদের ট্রেনিং কেমন, ট্রেনিং প্রসেস খুব কেমন? সুন্দর। কিন্তু আমরা 3 দিন এখানে ফার্স্ট করাই, তারপর যখন যখন যেরকম দরকার হয় আমরা আবার করাই। এই ট্রেনিং এ যদি আমাদের যে ট্রেনার কিরকম ভাবে শেখায়, এটা 100-র ভিতরে 100ই। তার কারণ ওনাদের বোঝানোর টেকনিক্যালটা ঠিক। খুব সুন্দর। তার মানে একটু মাথায় বুদ্ধি থাকলে হুম হুম, তো দিনে দিনে শিখতে পারবে, দিনে শিখতে পারবে, 3 দিনও লাগবে না। 3 দিনও লাগবে না। আচ্ছা, তারপরে ধরো একটা পার্ট থাকে টেকনিশিয়ান পার্ট। মেশিন গেল, মেশিন যাওয়ার পরে মেশিনের কোনো সমস্যা হলো, ফোন করলে আমাদের যে সাপোর্ট সিস্টেম বা সার্ভিস টিম, ফোন করলে ফোন ধরে তোমাকে তোমার যা যা সমস্যা সেগুলোকে ভিডিও কলিং এর মাধ্যমে বলে, বা কি কি সুবিধা পেয়েছো তুমি আমাদের টেকনিক্যাল সাপোর্ট থেকে, মানে আমাদের যেটুকু- মিস্ত্রির দিক থেকে? হ্যাঁ, যেটুকু আমার বাড়িতে আমরা ব্যক্তিগতভাবে কাজটা করতে পারবো, সেটুকু ফোন করে আমাদের পুরো ডিটেলসটা বলে দেয়। ঠিক। যখন আমাদের দ্বারা যে জিনিসটা হবে না, দেখা গেল একটা পাসপত্র লাগবে, ঠিক। সেই জিনিসটা তো আমার বাড়িতে নেই, না। তাহলে মোটামুটি যেতে হবে, হুম। যে মেশিন সেট করে দিয়েছে তাকে যেতে তাকে হবে। যেতে হবে। সে মাঝে একটা দিন বাদ দিয়ে 3 দিনের মাথায় দিন দিয়ে দেয় যে আমি অমুক দিকে যাব, যাবো। যে কাজটা করে দিয়ে আসে। এদিক দিয়েও আমরা কোনো সময় অসুবিধা পাইনি, টেকনিশিয়ানের ব্যবহার খুব ফোন সুন্দর। করা। শুধু টেকনিশিয়ানের ব্যবহার শুধু নয়, প্রত্যেকটা মানুষেরই ব্যবহার ভালো। প্রত্যেকটা মানুষেরই ব্যবহার ভালো। মানে ব্যবসা, দেখো এটা তো তোমারই কোম্পানি, তুমি যে আসছো, যে আমি নিজে যে কোম্পানিতে কাজ করি এটা আমার কোম্পানি, এটা কি তুমি ফিল করতে পেরেছো? হ্যাঁ। অনুভব করতে পেরেছো? হ্যাঁ, মানে নিজের একদম বাড়ির নিজের মতন, company, বাড়ির company। বাড়ির একদম মানে মানে এটা আমাদেরই নিজস্ব, কোম্পানি, হ্যাঁ। এখানে আমি কথা বলা, বসবো, মানে কথা বলবো। একটা মানে নিজের মতন করে যে কথা বলা, সেই জিনিসটা এখানে পাওয়া যায়। পাওয়া যায় এখানে। তুমি এক কথায় যারা মানে করতে চাইছে বা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি, বা তারা দোদুল্যমান অবস্থায় আছে, করব কি করব না, তাদের ক্ষেত্রে তুমি এক কথায় তাদেরকে কি বলতে চাও? ইনকামের দিক থেকে বলো, কাজের দিক থেকে বলো, বা এই ব্যবসাটা কতদিন করা যেতে পারে? আমি একটা কথাই বলতে চাই, আপনারা এখানে আসুন, এখানে স্যারের সাথে কথা বলুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এখানে কোনো অসুবিধা জিনিস বলতে নেই, এটুকু বলতে পারি। আর নিঃসন্দেহে এখানে এসে আপনারা কাজটা নিঃসন্দেহে করতে পারেন। কোনো ফল্ট হওয়া কিংবা কোনো অসুবিধে হওয়া কোনো জিনিসই এখানে সম্ভব নয়, কারণ এখানে প্রত্যেকটা মানুষই ভালো,
কোম্পানির যতগুলো লোক রয়েছে সবাই ভালো, কোনো অসুবিধা নেই। আপনি যাকে যেটা বলবেন, যাকে যেটা জিজ্ঞাসা করবেন সেটাই পাবেন আপনারা। এই প্রচারে যে জিনিসটা পাচ্ছেন আপনি এখানে এসেও সেই এই জিনিসটাই পাবেন, এটুকু দর্শকের মাধ্যমে বলা যায়। নতুন জেনারেশন যারা আছেন তারা আপনারা এই ব্যবসাটা করতে চান, তারা এখানে আসুন এবং এই ব্যবসাটার সাথে যুক্ত হন। আশা করি আপনাদের লাভবানই হবেন এবং কাজটা খুব সুন্দর কাজ, মানে বাড়িতে সবাই করতে পারবে, মানে একজন family business একটা আর কি। ফ্যামিলি বিজনেস খুব সুন্দর আপনারা করতে পারেন। এইটুকু বলতে পারি, আপনারা কোম্পানিতে আসুন, এসে আপনারা যোগাযোগ করে নিয়ে যেতে পারেন, নিয়ে যেয়ে কাজকর্ম করুন। এখানে ফল্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটুকু আমি সাধারণ মানুষ হয়ে বলে দিচ্ছি। মানে একদম ব্যবসা যেরকম হয় একদম হ্যাঁ, সেরকমই। সেরকমই একদম আপনি স্যারের কথা যেটা বলছে একদম সেরকমই মিল পাবেন, এখানে কোনো ফল্ট পাবেন না, এইটুকু বলতে আরো পারি। 3 এন্টারপ্রাইজকে ওভারঅল 100তে কত দেবে? 100তে আমি 200 দেবো 200 কেন, মানে কতটা ভালো ব্যবহারের জন্য। ব্যবহারে? তো তোমার ওদিকে নদিয়া থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে যখন কেউ করতে চাইবে, তো অবভিয়াসলি তোমার ফোন নাম্বার চাইবে, তাই না? তো অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করে ফোন নাম্বার দেওয়া হবে। তোমার ফোন নাম্বার তো, কারোর ফোন নাম্বার তো আমরা ওইভাবে দিই না, কোনো আজ পর্যন্ত কোনো কাস্টমারের ফোন নাম্বার আমরা দেবো না। কিন্তু যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় যে আমি আনন্দদার সাথে দেখা করব, আমি দেখবো সত্যি আনন্দদা করছে কি করছে না, তো সেক্ষেত্রে কি ফোন নাম্বার দিয়ে তার সাথে কথা বলানো যাবে? কথা বলতে বলানো পারেন, যাবে। অসুবিধা হবে না, অসুবিধার কোনো কারণ নেই। অসুবিধার কোনো কারণ কারণ আমি এতটা সাকসেসফুল যখন পেয়েছি, ঠিক। তাহলে আমার একটা মানুষকে বলতে আমার অসুবিধা কোথায়? অসুবিধা নেই, মানে আমি নিজে সাকসেস হ্যাঁ, হয়েছি, আমি তার জন্য অন্যজনকে না আরেকজনকে বলার কোনো বলার কারণ নেই। কারণ নেই। সেও ব্যবসা করবে, আমিও ব্যবসা ব্যবসা করব, করবো। আমরা দুজনেই কাজ করি, দুজনের মধ্যেই কাজ, আমরা নিজেই করি। নিজেই করেন। বেশ, আরো এন্টারপ্রাইজের সাথে কাজ করে স্যাটিসফাইড, হ্যাঁ, মানে যে কেউ কাজ করলে আমাদের সাথে আসতে পারে, যোগাযোগ করতে পারে এবং সে চিন্তা করুক, দেখুক, দেন তারপরে সে বিজনেসটা সেই সময়টা তো পাবে, অবশ্যই। সেই সময়টা তো পাবেই সে। এবং সব থেকে বড় কথা যে সে যখন ভিডিওটা দেখছে, সে এসেও যেই জায়গাটা থেকে দেখছে সেই জায়গাটাই সে এসে দেখবে, দেখেই তো বুঝে ফেলতে পারবে, বুঝতে পারবে যে এখানে- জায়গাটা কেমন। যে জায়গাটা কেমন এবং অরিজিনাল নাকি ফেক, হ্যাঁ, এটাই তো, তাই না? এখানে তো অজান্তে কোনো কাজ হচ্ছে না, না। আর অদেখায় কোনো কাজ দেখায় হচ্ছে কোনো কাজ হচ্ছে না। এখানে দেখে শুনে তারপরেই কাজ একদম হচ্ছে। একদম, আমরা তো কোনো ডেমো দেখাচ্ছি না হ্যাঁ, যে না। একটা মেশিন বসিয়ে রেখে হ্যাঁ। দিয়েছি, যে মেশিনে চলছে, বাস দেখে নিয়েছেন, এবার কাজ করুন। তাহলে এখানে অবিশ্বাসীর আমরা কারণটা দেখাচ্ছি কোথায়? পুরো ফ্যাক্টরি কিভাবে কাজ হচ্ছে। তাহলে এখানে অবিশ্বাসের কারণটা একদম, একদম। কোথায়? কারণ কি, আমরা কেন এটাকে দেখাই, দেখো ধরো এখানে যে মালটা শুকোচ্ছে তার মাথায় কিন্তু ঢুকে যাবে যে আমাকেও মালটা শুকোতে হবে। না না, প্রচুর কলকাতা থেকে লোক আসে যারা তোমার শুকনোর জায়গা নেই, তারা তো এসে বলে না আমার শুকনোর জায়গা নেই। যখনই সে এখানে এসে দেখে চলে আসে, তখনই এসে দেখে বলে স্যার সবই তো ঠিক আছে কিন্তু আমার শুকনোর জায়গা নেই। আপনি করতে পারেন, তাহলে আপনাকে অন্য জায়গা যেখানে আপনি রেন্ট নিয়ে বা ভাড়ায় নিয়ে আপনি করতে পারেন, সেখানে আপনি যেখানে শুকনো জায়গা পাবেন। শুকনো জায়গা আমার বাড়িতেও নেই, আচ্ছা, কিন্তু আমি ছাদে শুকাই। ছাদে শুকান। আমার ছাদে অলরেডি ভালো মাল ধরে, অসুবিধার আচ্ছা। কারণ হয় না। মোটামুটি আমার দিনে যা মালটা হয় সেটা শুকানোর জায়গাটা আমার আছে। আচ্ছা, আমি সেই পরিস্থিতি ভেবেই আমি জিনিসটা কিন্তু নিয়ে গেছি। আমার যদি জায়গা না থাকতো তাহলে তো আমি জিনিসটা না, নিয়ে যেতে কাজ নিজে করতে কাজ পারতাম করতে না। পারতেন না। এটা বলতে পারি। ঠিক আছে আনন্দদা, অসংখ্য নমস্কার। ধন্যবাদ।